যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই অবিশ্বাসীদের অগ্রভাগে ফাটল দেখা দেয়। খালিদের আঘাত প্রতিহত করা কঠিন হয়ে পড়ে সেনাপতি ওয়াইনার পক্ষে। নিরুপায় হয়ে সে ছুটে যায় তোলাইহার কাছে আর জানতে চায় জিব্রাইল কি এসেছিলেন। ধ্যানমগ্ন তোলাইহা চোখ বন্ধ রেখেই উত্তর দেয়, না, তিনি এখনো আসেননি, তুমি যুদ্ধে ফিরে যাও। ওয়াইনা যুদ্ধক্ষেত্রে ফিরে যায়, কিন্তু শীঘ্রই পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ে আর সে পুনরায় ছুটে যায় তার নবীর কাছে। তোলাইহা এখনো গভীর ধ্যানমগ্ন। সে ওয়াইনাকে বলে, এখনো আসেনি জিব্রাইল, তুমি সাহস হারিও না, যুদ্ধ চালিয়ে যাও, আর এভাবে বারবার আমাকে বিরক্ত করো না। বিভ্রান্ত ওয়াইনা আবারও ফিরে যায় যুদ্ধক্ষেত্রে। এবার সে মুখোমুখি হয় খালিদের মরণ আঘাতের। এই আঘাত এতটাই প্রচণ্ড ছিল যে ওয়াইনার পক্ষে আর এক মুহূর্ত বাহিনীর নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হয় না। সে পাগলের মতো ছুটে যায় তোলাইহার কাছে আর চিৎকার করে বলে, এখনো কি তোমার ধ্যান শেষ হওয়ার সময় হয়নি? এখনো কি জিব্রাইলের আগমনের সময় হয়নি? খালিদের ঘোড়া যখন তোমাকে পিষে ফেলবে, জিব্রাইল কি তার পরে আসবেন? ভণ্ড তোলাইহা এবার চোখ খুলে তাকায়। সে বলে, না, জিব্রাইল তোমার মতো আহম্মক নন, তিনি এইমাত্র আল্লাহর বাণী নিয়ে আমার কাছে এসেছিলেন। ওয়াইনা ব্যাকুল হয়ে জানতে চায়, কি বলেছেন জিব্রাইল? উত্তরে তোলাইহা কোরআনের আয়াতের মতো করে তেলাওয়াত করে শোনায়, মুহাম্মদের মতো তুমিও আল্লাহর রসুল, আর আজকের এই দিনটির কথা তুমি কখনো ভুলবে না। তোলাইহার কারণে যেখানে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন, ঠিক সেই সময়ে এসেও তোলাইহার এই অভিনয় দেখে ওয়াইনার বুঝতে বাকি থাকে না এই লোকটি ভণ্ড ছাড়া আর কিছুই নয়। সে যুদ্ধরত বাহিনীর দিকে ফিরে তাকায় আর চিৎকার করে বলে, তোলাইহা একজন প্রতারক, তোমরা যুদ্ধ ত্যাগ করো আর যদি পারো নিজেকে খালিদের হাত থেকে রক্ষা করো। তার এই কথা শুনে পালানোর পথ খুঁজতে থাকে অবিশ্বাসীরা, আর তারা অবাক হয়ে দেখতে পায় তাদের আগেই একটি সতেজ ঘোড়ায় আরোহণ করে পলায়নের পথ ধরেছে সেই ব্যক্তি যাকে একটু আগেও তারা নবী বলে বিশ্বাস করত।